কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, এত ফুল কেন? কদিন পর আমার ফুল সজ্জা না, সবাই তো বেডরুম সাজায়, আমি সবার থেকে আলাদা হওয়ার জন্য পুরো বাড়ি সাজালাম। যেহেতু পুরো বাড়ি ফুল দিয়ে সাজিয়েছিস, সেহেতু পুরো বাড়ি ঘুরে ঘুরে ফুল সজ্জা করিস। এই তো এসে গেছে আমার লক্ষ্মীমা। বাড়িতে এত লোক, কিন্তু তুমি নয় বলে পুরো বাড়ি খালি পড়ে আছে। এই বাড়িতে ঢোকার আগে আমি আপনার দোয়া নিয়ে ঢুকতে চাই, আপনার দোয়া নিয়ে আপনার ছেলের বউ হয়ে এই বাড়িতে ঢুকতে চাই। প্লিজ একটু দোয়া করে দিন না মা। যে কটা দিন তোর কাছাকাছি আছি, তোর বউ হয়ে এই বাড়িতে থাকবে। সবাইকে গিফট দিব, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বিয়ে কার? আমার কিন্তু গিফট দিচ্ছে কে? তাহলে সবচেয়ে ভালো কে? এই বিয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ কে বা কারা? যেহেতু পাত্র এখানে স্বয়ং উপস্থিত আছে এবং পাত্রী এখানে উপস্থিত নেই, সে কারণে পাত্রের জিনিসপত্রগুলা পাত্র বুঝে নেবে, তাই তো? আমার বই জিনিসগুলো আমাকে বুঝিয়ে দেন। কিন্তু তার আগে আমারও একটা প্রশ্ন আছে। বিয়ে করতে হলে কি বলতে হয়? কবুল কি বলেছে? তাহলে বউ হলো কি করে? তাহলে কি হবে? হবু বউ। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, হবু বউ। তাহলে আমার হবু বউয়ের জিনিসগুলো আমাকে বুঝিয়ে দে।